আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালোই আছো। আমরাও ভালোই আমরা ভালোই আছি। তো বন্ধুরা, সকালে উঠে আমি দিলাম বাসন মাজলাম, ব্রাশ করলাম, মাসুমকে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে এই যে চা বসিয়েছি। চা খাওয়া হবে আজকে গুঁড়া দিয়ে চা। আজকে সকালে কাজ করার সেরকম তাড়া নেই, কারণ মাসুম আজকে স্কুলে যাবে না, ওর জ্বর এসেছে আর কাশছে, সেই জন্য ওকে আজকে স্কুলে পাঠাবো না, আজকে রেস্ট নিই। তাহলে আজকে যদি স্কুলে পাঠাই তাহলে বেশি শরীর খারাপ হয়ে যাবে। তা না হলে এতক্ষণে ভাত বসিয়ে দেওয়া লাগবে। মাসুমকে আর ওর বাবাকে চাটা দিয়ে দিলাম, দেখতেই পেলে একটা বড় বাটিতে করে, আর আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। আমি খাবো বিস্কুট চা, আর যেহেতু ভাত রান্না করব, ভাত খাবো, আবার সকালবেলা গুঁড়া খাবো, গুঁড়া বলতে ছাতু আর কি। আর ছাতু খেলে আমার একটু প্রবলেম হয় আর কি, অ্যাসিডিটির, তাই জন্য আমি আর খেলাম না, ওরা খেলো। আমি চা আর বিস্কুট খেয়ে নেব, তারপর আবার ভাত বসাবো। তো যাই হোক, ভাত খেয়ে নিলেই হয়ে যাবে আমার। আর এখন দেখো আলুর গাছগুলো মরে গেছে, তো কীরকম লাগে দেখতে। আর আমি দেখো বিস্কুট আর চা নিয়ে বসলাম, আর এই চা বিস্কুট খেতে খেতে যে আমি কয়বার উঠবো দেখো। এই একবার ব্যাগটা রাখতে যাব, আর মাসুমের বাবা জামা কাপড় খুলে খুলে এখানেই রেখে দেয় আর কি, এখান থেকে নিয়ে নিয়ে আমি ধুয়ে দিই, তো এগুলোও ধুয়ে দেবো আজকে। এখন এই যে বসলাম, তো ও এসে আবার পানি চাচ্ছে, ওষুধটা নিয়ে হাতে নিয়ে আছে, পানি পায়নি, তো এই যে পানি এনে দিলাম। এখন ও ওষুধটা খেয়ে তারপরে খাবারটা খাবে, সকালে খালি পেটে ওকে ওষুধ খেতে হয় একটা, তো এই আর কি। চা খাওয়া হয়ে গেল। এখন এই যে কালকের আধ ভেজা জামা কাপড়গুলো শুকাতে দিব, তারে দেই, না হলে শুকায় না। তারপর ভাত রান্না করব, সেদ্ধ ভাত। চাটা খাওয়া দাওয়া হয়ে গেল, মাসুমকেও ওর বাবা খাইয়ে দিল, আমার কাছে আর খেলো না। আমার কাছে ওই বিস্কুট একটা দুইটা টুকরাই মনে হয় খেলো, আর খেলো না। তো তারপরে ও ঘরে চলে গেল, ওর একটু জ্বর এসেছে। জ্বর বলতে রাত্রেবেলা খুব ভালোই জ্বর ছিল, গায়ে একদম হাত দেওয়া যাচ্ছিল না, এত জ্বর এসেছিল রাত্রেবেলা। তো কাশির জন্যই মনে হয় জ্বরটা হয়েছে। ওই যে দেখো শুকাতে দিলাম, এখন ভাত বসাবো, ওই সেদ্ধ ভাত করব। মাসুমের বাবা বলছে যে ভাত খাবে, সেদ্ধ ভাত খাবে। মাসুমকে একটু খাইয়ে দেবো, খাইয়ে ওষুধ খাইয়ে দেবো। এই যে এখানে চাল ধুয়ে নিয়েছি, এখানে আলু এইভাবে বসিয়ে বসিয়ে দিয়ে দেবো, তাহলে ভাতটা হয়ে একদম আলুর উপর দিয়ে সুন্দরভাবে ঢেকে থাকবে। ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে এখন বিছানাটা তুললাম, বিছানা তুলে এখন বাইরে যাব। বাইরে গিয়ে ওই যে যে জায়গাটাতে কালকে মাটি তোলা হয়েছে, তো সেটা দেখি লেপতে পারি নাকি। কাশির জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে, তো আমি এই যে ওইদিকে একটুখানি কাজ করছিলাম, আর মুরগিগুলো আমার পেছন পেছন ঘুরছিল খাবারের জন্য, তো ওদেরকে একটু চাল দিয়ে দেব। চাল দিয়ে মাসুমকে এই যে ওষুধ খাইয়ে দেবো, ওকে বললাম ওষুধটা বের করে আনতে, তো ওষুধটা নিয়ে আমার কাছেই চলে এসেছে। মাসুমও দেখো সোয়েটার টুপি কিচ্ছু খুলতে দেয়নি, কারণ হাওয়া চলছে একটা, আর এই হাওয়াটা এত ক্ষতি করে, তো যার জন্য ওকে খুলতে দেয়নি।
বললাম যে পরেই থাকো, ঘরের মধ্যে তো ঠান্ডা লাগে। এরপর শুরু হবে আমার সংগ্রাম। তো মাসুমের বাবা বাড়িতে নেই, থাকলে ওই এই সব কিছু করে দিত আমাকে। তো যেহেতু বাড়িতে নেই, কাজে একটা বেরিয়েছে, তাই জন্য আমি করছি। এই দেখো পাইপটাকে সেট করলাম, এই দিকে এসে যেই টেনেছি ওই দিকে খুলে গেছে, যেখানে বেঁধে আসলাম আর কি। মাসুমকে চিল্লাচ্ছি যে দেখো তো বাবা খুলে গেছে নাকি, তো ও শুনতেই পাচ্ছে না, মোটরের আওয়াজে কিছুই শোনা যায় না। তো আবার গিয়ে আবার সেট করে তারপর এখন পানিটা দিচ্ছি। এত পানি তো আর বালতিতে করে এনে লেপা সম্ভব না, কারণ এখনকার মাটি বুঝতেই পারছো অনেকটা ড্রাই, একদম বালু বালু। তো যার জন্য এখন আমি পানিটা আগে দিয়ে নেব। অনেক কবার দেব, 2-3 বার পানি দেব, যখন শুকিয়ে যাবে তখন আবার দেব। এদিকে আমি সাইডগুলো লেপছি, সাইডগুলো লেপতে লেপতে পানিটা শুকিয়ে যাবে, টেনে নেবে ভেতরের যে শুকনো মাটি আছে পানিটা সেটাকে টেনে নেবে। তারপর আবার পানি দেব, দিয়ে তারপরে ওপরটা লেপবো। সাইডগুলো লেপছি, পানিটা ওই নিচে মোটরটাও অফ করিনি, ওই সাইডে পানি পড়ছে ওখান থেকেই নিয়ে নিয়ে লেপছি। প্রচুর পানি লাগবে বন্ধুরা এই জায়গাটাকে প্রথমবারের জন্য লেপতে। মানে এটাকে আমাদের এখানে কি বলে জানো, আমাদের রাজবংশী ভাষায় বলে হাত ডলা। মানে প্রথমবার যখন গ্রামের বাড়িতে মানে কাঁচা বাড়িতে যখন মাটি কাটে, তখন প্রথমবার যে ল্যাপাটা দেওয়া হয় এটাকে হাত ডলা বলে। মানে শুধু হাতে মাটিগুলোকে সমান করে হচ্ছে ডলে ডলে লেপতে হবে। আর যখন ল্যাপা হবে তখন হচ্ছে ভেতরে যে মাটিটা থাকে সেটাকেও ভিজিয়ে দিতে হয়, না হলে ইয়ে হয়ে যায় আর কি, উঠে উঠে যায়। তো আমি হাত দিয়ে এরকম করে করে লেপে দিচ্ছি। আর এখন প্রতিদিনই লেপতে হবে এটাকে ঠিকঠাক মেরামত করার জন্য। এই দেখো আবার শুকিয়ে গেছে, আবার পানি দিয়ে দিচ্ছি, বৃষ্টির পানির মতন করে দিয়ে দিলাম। তো বন্ধুরা লেপালেপি শুরু করে দিয়েছি, ওই দিকের ইয়েটা হচ্ছে লেপে দিলাম, যেটাকে সাইড বলে আর কি। তো ওই দিকে সাইডটা আজকে শুধু হাত দিয়েই মানে সমান করে দিচ্ছি। সব জায়গায় তো মাটিগুলো ভেজা নেই, শুকনো আছে, যেখানে শুকনো আছে সেখানে কাদা দিয়ে আজকে শুধু হাত দিয়ে লেপে দিচ্ছি। আর কালকে শুকিয়ে গেলে তারপরে ভালো মাটি এনে, মানে যেগুলো দিয়ে ঘর লেপে আর কি, সেই মাটি এনে তারপরে উপরে দিয়ে হচ্ছে লেপবো। 2-3 দিন এটার উপরে থাকতে হবে, না হলে হবে না। কারণ এগুলো তো বালু মাটি, এগুলো উড়ে না হলে চলে যাবে, ধুলো হয়ে যাবে। যাতে ধুলো না হয় সেই জন্য আগে সমান করে ভালো করে লেপে নেব। তারপরে সিমেন্ট এনে সিমেন্ট দিয়ে লেপে দেবো, তাহলে বৃষ্টি হলেও ধুয়ে যাবে না। তো এই হলো আমার বুদ্ধি, আমি পরিকল্পনা করে রেখেছি। চলো তাহলে আমি লেপি, ফোনটাকে এখন টাইম ল্যাপসে দিয়ে লেপা শুরু করব। ওই দিকটা লেপলাম, এখন এই দিকটাতে ধরলাম। আর যেহেতু আশেপাশে চারা গাছ লাগানো হয়েছে, টমেটোর চারা, তারপরে বেগুনের চারা, তারপর আর কি চারা, লঙ্কা চারা লাগানো হয়েছে। তো চারাগুলোতে আবার বেশি পানি গেলে সমস্যা হয়ে যাবে, যার জন্য আবার ওই দিকেও খেয়াল রাখতে হচ্ছে। আর চতুর্দিকে চারা, এই দেখো মাসুমের পায়ের এইখানে চারা আছে। মাসুম একদম মাটিতে লেপার জন্য অস্থির হয়ে গেছে, বলছে মা আমিও তোমার সঙ্গে লেপবো। লেপবে আর কি, ও খেলবে, কিন্তু ওর তো জ্বর, ওকে আমি মানে এগুলো ধরতেও দিচ্ছি না, যার জন্য ও দেখো এরকম ইয়ে করছে, মানে খেলছে আর কি, এদিক ওই দিক ওই ইয়ে করে করে বাঁশের মধ্যে দোলা খেয়ে খেয়ে ঘুরছে। তো এই যে মাসুমের বাবা চলে আসলো একটু ঘাস নিয়ে, ছাগলগুলোকে ঘাস দিবে। তো ওরা ওইদিকে এখন কাজ করছে, আর আমি এইদিকে এখন লেপা শুরু করে দিয়েছি আর কি। লেপছি মানে অনেকক্ষণই লেগেছে লেপতে, প্রায় মনে হয় 1 ঘন্টা লেগেছে। আসলে লেপার অভ্যেস নেই, এটা হচ্ছে 1 নম্বর কথা। তার মধ্যে এই লেপাটাই একটু টাইম লাগে আর কঠিন, যেহেতু এই মাটিটা হচ্ছে ঘাসের মাটিও দিয়েছে, প্রচুর ঘাস পাতা ওপরে ছিল, সেগুলো বেছে বেছে ফেলছি। ওগুলো ফেলতে গিয়ে আবার ওই জায়গাটা করে মানে ইয়ে হয়ে যাচ্ছে, তো সেখানে আবার মাটি দিতে হচ্ছে। এই দেখো একদম এবার ক্লোজ করে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি লেপাটা। ওই দেখো ওই বাঁ হাত দিয়ে আমি ঘাসগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, তারপর হাতে লাগছে কিছু কিছু, মানে মাটির নিচে অনেক শক্ত টক্ত পাথর এরকম কিছু থাকে, তো সেগুলো ফেলে টেলে দিয়েছি। আর পাটা যে বসিয়েছি, পাটার মধ্যেই দেখো ওই পাগুলোই কীরকম গর্ত গর্ত হয়ে গেছে। এখন মাটি নিয়ে ওই পায়ের জায়গাগুলোতে আবার ভরাট করছি। তো প্রচুর সময় লেগেছে, 1 ঘন্টার মনে হয় উপরে লেগেছে আমার এইটুক জায়গা লেপতে। কালকে যদিও বা এত সময় লাগবে না, যাই হোক, তো যাতে বৃষ্টি না হয় সেই দোয়াটাই করছি আর কি। বৃষ্টি হলে পরে আমার লেপা জায়গার 12টা বেজে যাবে। তো মাসুমের বাবাকে আমি আজকে বললাম একটা প্লাস্টিক নিয়ে আসতে, যাতে বৃষ্টি আসলে আমি প্লাস্টিক দিয়ে জায়গাটা ঢেকে চতুর্দিকে যদি পাথর টাথর একটু ওজন দিয়ে রাখি, তাহলে আমার এই জায়গাটা হচ্ছে সেফ থাকবে, মানে আমার রান্নাঘরটা আর কি সেফ থাকবে। তো বলছে যে এনে দেবে, তো এনে দেবে তো বলেছে, কবে যে এনে দেবে সেটা তো আল্লাহই জানে। তো যাই হোক, আমার রান্নাঘরটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিও। দুই হাতে লেপছি, 2 হাতে, হাত দিয়েও।
মা তুমি লেপা মাটিতে দাঁড়িয়ে আছো। এই তুমি উঠো না বাবু, উঠো না। এই তুমি উঠো না। ওকে আটকে গেছে। আর হয়ে গেছে, আর অল্প একটু আছে, আর এইটুকু আছে, দেখো বাবু, আর এই যে এইটুকু আছে, আর এই যে এইটুকু আছে, আর ওইটুকু ওইদিকে হয়ে গেছে। আর ওইদিকে বাকি আকাশটা খারাপ করলো বাবু, আমার লেপাটা নষ্ট হয়ে যদি যায়, বৃষ্টি আসে, তাহলে আমি কান্না করবো। তুমি কান্না করবে না, আমি তোমার হেল্প করে দিব আর ঠিক হয়ে যাবে সব। চলবে? ওকে লাগাও একটা জোরে পাটকা পটকা পটকা। খবর হয়ে গেল, খবর হয়ে গেল। পানি দিতে হবে না, পানি শুকিয়ে গেছে। এ পটকা। বন্ধুরা লেপা শেষ করলাম, শেষ করে ওইদিকে বেগুন ছিঁড়ে আনলাম, ধনেপাতাও তুলে নিয়ে আসলাম। এখন গোসল করব, গোসল করে তাড়াতাড়ি রান্না করব। 12টা পার হয়ে গেছে, লেপতে অনেকক্ষণই টাইম লাগলো। আসলে লেপার অভ্যেসটা চলে গেছে, অনেকদিন আগে লেপেছি, মানে ওই বাড়িতে থাকতে, পুরনো বাড়িতে থাকতে। আর এই বাড়িতে এসে তো লেপার প্রয়োজন পড়েনি। পুরনো বাড়িতে থাকতেও প্রথম দিকে 1-2 বছরই লেপেছি, বেশি দিন লেপতে হয়নি। ঘরটা আমার সবার ঘরটা মেঝেটা পাকা ছিল, পরে আমরা ঠিক করে নেই আর কি, পাকা করে নেই, তো লেপতে হয়নি আর কি বেশি দিন। তো চলো গোসলটা সেরে নেই, সেরে রান্না বসাই। 12টা পার হয়ে গেছে, আজকে শুক্রবার, খাওয়া দাওয়া আগেই করতে হবে। তো মাসুম ঘরেই আছে, স্কুলে যায়নি। আমি যখন ওই যে কাজ করছিলাম তখন ওখানে গিয়ে ঘোরাঘুরি করছিল, তো এখন ধমক দিয়ে ঘরে বসিয়ে দিলাম। রোদে ঘোরাঘুরি করছে জ্বর নিয়ে, রোদ উঠেছে হালকা। চলো গোসলটা সেরে নেই। একদম গোসল করে আর কোনো কথা নেই, একেবারে রান্নাঘরে চলে আসলাম। আগে ভাতটা বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিলাম, ডাল বসাবো। ডাল প্রেশার কুকারে বসিয়ে দেবো। ডাল আর ভাত এদিকে হতে থাক, আমি একটু গায়ে ক্রিম ট্রিম মেখে আসি। মুখটা কিরকম চটচট করে, এখন এরকম ওয়েদার হয়ে গেছে যে গোসল করে কিছু মুখে না মাখলে হয়ই না, মুখটা একদম কিরকম হয়ে যায়। তো ডাল বসিয়ে দেবো, মুসুর ডাল রান্না করব। আর বেগুন তুলে আনলাম, বেগুন ধনেপাতা দিয়ে হচ্ছে ভাজবো। আর বড়া করবো নাকি ধনেপাতার, দেখি টাইম থাকলে বড়া করব। এই যে দেখো তাড়াতাড়ি রান্না করে নিলাম, ডাল এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা হচ্ছে, আর আমি বড়া করার জন্য বড়াটাও এর মধ্যে রেডি করে নিয়েছি। তো বড়া ভাজবো আর কি। ডালটা তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমার, তো ডালটা নামিয়ে এইদিকে বড়াটা ভেজে নেব। আর এই বড়াটা না মাসুম খেতে খুবই পছন্দ করে, তো এখানে ধনেপাতা দিয়ে কালো জিরে বেশি করে দিয়ে বড়া করছি, ওর কাশি সর্দির একটু আরাম হবে আর কি। তো কালো জিরে তো সর্দি কাশির উপশম করে, আজকে একদম বেশি করে কালো জিরা দিয়েছি। আমারও কালো জিরাটা খেতে ভালোই লাগে, তো আজকে হচ্ছে বেগুনের মধ্যেও কালো জিরা দিয়েছি, আর ডালের ফোড়নে তো কালো জিরা আমি দিই, আর বড়াতেও কালো জিরা, আজকে সবখানেই কালো জিরা হয়ে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছিল খেতে। এই দেখো আমার লেপা জায়গা, আর ওদিকে গেলাম না, গোসল টোসল করেছি, এই জায়গাটা এখনো শুকায়নি, ওইদিকে গেলে কাদা টাদা লেগে যাবে। তো এখান থেকেই দেখে নাও, এরকম কালকে গোবর আর হচ্ছে কাদা দিয়ে লেপবো, তারপরে সিমেন্ট দিয়ে লেপবো, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আজকে যে লেপেছি মাটি দিয়ে, আকাশ বারবার অন্ধকার করছি, দেখো কত মেঘ, একটু রোদ একটু মেঘ, ভয় লাগছে বৃষ্টি হলে কি হবে। আর বিকেলবেলা এখন করে নিলাম চা, একটুখানি রেস্ট নিচ্ছিলাম ওই লেপে টেপে গোসল করে, তারপর রান্না বান্না অনেক কিছু কাজ করে না একটু হাঁপিয়েই গিয়েছিলাম আজকে। তো অনেক দিন পর আর কি আজকে লেপলাম, তো যার জন্যই মনে হয় শরীরটা একটু ক্লান্ত লাগছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় শুয়ে শুয়ে আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিওটা শেষ করার জন্য উঠে বসলাম, উঠে বসে ভিডিওটা শেষ করে আবার টাবাস করে আমি শুয়ে পড়বো। তো যেটা বলছিলাম সেটা হলো যে রান্নাঘর তো আমার হচ্ছে দেখছোই, প্রথম দিন কি রান্না করব সেটা অবশ্যই কমেন্ট করো তোমরা। হচ্ছে কি রান্না করতে পারি, প্রথম দিনের রান্নাটা তো একটু ভালো হতে হবে না। তো কি রান্না করব সেটাই চিন্তা করছি, কি রান্না করব, মাছ রান্না করব নাকি মাংস রান্না করব সেটাই। আর হ্যাঁ, কালকে পারলে আমি উনুনটা বসিয়ে ফেলবো।
তো কীভাবে উনুনটা বসাই সেটা দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকে আর বলার সেরকম কিছুই নেই, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।